কোরবানির মাস আমাদের সামনে হাজির। হাজিরা আল্লাহর ঘরের মেহমান যারা, তারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ যাচ্ছেন, কেউ যাবেন। আল্লাহ যেন তাদেরকে নিরাপত্তার সাথে, কুদরতি হেফাজতে আল্লাহর ঘরের মেহমানদেরকে যেন আল্লাহ তার ঘর পর্যন্ত পৌঁছায় দেন। সবাই বলি আমিন। আল্লাহ যেন পৌঁছায় দেয়, আল্লাহ পাকের কুদরত আছে। ভাইরা, হজ কোনো ঐচ্ছিক ইবাদত না। হজ ইসলামের অনেক বড় এক মৌলিক বিধান। এটা নফল নামাজের মতো নয়, এটা নফল রোজার মতো নয় যে আমি করলাম তো সওয়াব, না করলে গুনাহ নাই। না, হজ মৌলিক একটি ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো। হজ হলো একটি এমন ইবাদত যেটা ফরজ। যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের জন্য নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তাদের জন্য হজ করাটাও তেমন ফরজ। শুধু তাই নয়, নামাজের কথা আল্লাহ কোরআনে আয়াত নাজিলের মাধ্যমে বলেছে। রোজার কথা আল্লাহ কোরআনে আয়াত নাজিলের মাধ্যমে ফরমান জারি করেছে। কিন্তু হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটু চিন্তা করে দেখেন। হজের ব্যাপারে আল্লাহ শুধু আয়াত নাজিল করেন নাই, সূরা নাজিল করে দিয়েছেন। সূরাতুল হজ, হজের সূরা। এর দ্বারা গুরুত্ব কতটুকু বোঝায়? সালাত, সূরাতুস সালাহ, নামাজের সূরা বলতে কোনো সূরা পাওয়া যায় না। আল্লাহ নামাজের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, বাট সূরা পাওয়া যায় না। সূরাতুস সাওম না, এমন কোন সূরা নাই। রোজার সূরা নাই। সূরাতুজ যাকাত, যাকাতের সূরা, এভাবে কোন সূরার নাম নাই। কিন্তু হজের ব্যাপারে সূরাতুল হজ, হজের সূরা। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি হজ একটা নফল কোনো ইবাদত নয়। হজ ঐচ্ছিক কোনো ইবাদত নয়। করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, এমন কোনো ইবাদত হজ নয়। হজ হলো একটি পূর্ণাঙ্গ ফরজ ইবাদত। ভাইরা, বন্ধুরা, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন, যাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন হজ করার, হজের বিধান মক্কা মদিনা জিয়ারত করে আসার মতো সামর্থ্য যদি কারো কাছে থাকে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শর্ত আরোপ করেছেন, সামর্থ্য যার রয়েছে আল্লাহর ঘর দেখার, তার উপরই হজ ফরজ। সামর্থ্য রয়েছে কার উপর? 1 বছরের জন্য নয়, শুধু হজের সময় মাস থেকে 1.5 মাস, 2 মাস টাইম, এই টাইমের জন্য সে তার বাড়িতে যারা রেখে গেল তাদের জন্য যদি ভরণ পোষণের খাবার দিয়ে যেতে পারে, ভরণ পোষণের জন্য যা দরকার তা রেখে গেল, এর অবশিষ্ট টাকা দিয়ে সে হজ করে আবার চলে আসতে পারে। এসে আবার পরিবারকে নিয়ে যা থাকবে সম্পদ তা দিয়েও সে সুন্দরে চলতে পারবে। এমন কোন সামর্থ্যবান মানুষ যদি পাওয়া যায়, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, তার উপরই হজ ফরজ। মনে করেন আমি একটা এক্সাম্পল দেই। বসত ভিটা যেটা আছে, সেই বসত বাড়ি ব্যতীত, বসত ভিটা ব্যতীত একজন মানুষ, তার কাছে সম্পদ আছে, মনে করেন 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা পরিমাণ সম্পদ, বাজারে ভিটা আছে, ব্যবসা বাণিজ্যের মালামাল আছে, অথবা হাওরে বন্দরে জমি জমা রয়েছে। এই সম্পদগুলি বিক্রি করলে অথবা এই সম্পদের দাম ধরলে কি পরিমাণ দাম হয়? মনে করেন তার কাছে 10 লক্ষ টাকা হয়েছে। এইবার তার চিন্তার বিষয় হলো সামর্থ্য কেমনে বুঝবো? এই লোকটা 1.5 থেকে 2 মাস হজের সফরে সে থাকবে। এই 1.5-2 মাস তার বাড়িতে যারা থাকবে, তার বিবি বাচ্চা হোক অথবা বাপ মা হোক, সংসারে যারা রয়েছে, তাদেরকে 1.5-2 মাস টাকা খরচের জন্য কি পরিমাণ প্রয়োজন? মনে করেন 1 লক্ষ টাকা 2 মাস
মাসে 1 লক্ষ ধরলে খরচ ধরলো মাসে 2 লক্ষ, সর্বোচ্চ ধরলাম 2 লক্ষ টাকা তাদের 2 মাসে খরচ হবে। ফ্যামিলিতে যারা কয়েকজন রয়েছে তাদের জন্য এই 2 লক্ষ টাকা তার খরচ পাবো, ফ্যামিলির খরচ। আর হজে যাওয়ার জন্য লাগবে 7 লক্ষ। ওই 7 লক্ষ আর এই 2 লক্ষ মিলায়া হলো 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ টাকা তার কাছে আছে, আবার অতিরিক্ত কিছু টাকাও থাকতে হবে, যেন হজ থেকে আওয়ার পর আর কারো কাছে ভিক্ষা করতে হয় না, সাহায্যের হাত পাততে হয় না। আসার পরও এমন কিছু অবশিষ্ট সম্পদ তার থাকতে হবে, যেই সম্পদ দিয়ে সে আবার চলতে পারে। তাহলে 9 লক্ষ হলো তার ফিক্সড খরচ। এরপরে অতিরিক্ত চলার জন্য আরো 2-3 লাখ টাকা ধরেন, তাহলে 9 লক্ষ, 10 লক্ষ, 11-12 লক্ষ। 11 থেকে 12 লক্ষ টাকার সম্পদ যদি কারো কাছে বিটা বাড়ি ব্যতীত থাকে, তবেই তার উপরে হজ ফরজ হয়ে যাবে। 10 থেকে 12 লক্ষ টাকার সম্পদ যদি কারো কাছে থাকে, তবেই তার উপরে হজ ফরজ। সেই সম্পদটা তার জমি জমার দ্বারা হোক, অথবা বাজারে বিটা বাড়ি হোক, দোকান হোক, কোন আসবাব, দামি কোন আসবাবের মূল্য হোক, তবেই তার উপরে হজ ফরজ। আল্লাহ রসুল বলেন, যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, তাহলে সে ইহুদি হইয়া মরলো নাকি নাসারা হইয়া মরলো, আমি নবী তার ব্যাপারে কিছু জানি না। কত বড় ধমকি! আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়ামুতা আইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, সে ইহুদি হইয়া মরলো নাকি নাসারা হইয়া মরলো, আমি নবী কিছু জানি না। কত বড় ধমকি আল্লাহ রাসূল দিয়েছেন, যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে হজ করলো না, হজ না করেই মারা গেল। সে ইহুদি হইয়া মরলো নাকি নাসারা হইয়া মরলো আমি রাসূল জানি না, তবে এতটুকু জানি নিশ্চিত সে মুসলমান হইয়া মরে নাই, সে মুসলমান হইয়া মরে নাই, সে মুসলমান হইয়া মরে নাই, এটা নিশ্চিত। তবে সে ইহুদি না নাসারা হয়ে মরল, এই ব্যাপারে আমি রাসূল কিছু জানি না। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য হজ হলো যৌবনের ইবাদত, বৃদ্ধকালের ইবাদত নয়। যেই বৎসর তোমার উপরে হজ ফরজ হয়েছে, ওই বৎসরই হজ আদায় করা ফরজ। বয়সের সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমাদের সমাজে একটা প্রচলিত কথা রয়েছে, বৃদ্ধ বয়স হলে হজে যায়, হজের বয়স মানে বুড়া বয়স। কিন্তু না, এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। হজ কোন বয়স্ক লোকের কাজ না, হজ হলো যৌবনের ইবাদত। যৌবনকালের ইবাদত হলো হজ। যেই বৎসর তোমার উপরে এই পরিমাণ সম্পদ আসবে, এই পরিমাণ সম্পদের মালিক তুমি যেই বৎসরই হবা, 10 থেকে 12 লক্ষ টাকার সম্পদের মালিক যেই বৎসরই আল্লাহ তোমাকে বানাবে, ওই বৎসরই তোমার উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহর ঘর দেখে আসা ফরজ হয়েছে। কিন্তু যদি পরবর্তীতে আদায় হয়ে যাবে, দেরি করে যদি করে তবু আদায় হয়ে যাবে, কিন্তু দেরি করার কারণে কবিরা গুনাহ। যেই বৎসর হজ ফরজ, যেই বৎসর যদি হজে না যায় পরের অন্য বৎসরে যায়, হজ আদায় হবে ঠিক, কিন্তু প্রতি বৎসর তার উপরে কবিরা গুনাহ হবে দেরি করার জন্য। আমাদের সমাজে কিন্তু এটা ভাইরাস, একটা রোগ। আরে যৌবনে যদি হজ করো তাহলে আর আকাম কুকাম করতে পারবা না, হজ করে আসার পরে আর গুনাহ করতে পারবা না, সুদের ব্যবসা চালু করতে পারবা না, মিছা কথা কইতে পারবা না। অতএব হজ এমন সময় করো যেই সময় হজ থেকে আসার পর আর কোনো গুনাহ করা লাগবে না, গুনাহ করতে হবে না, সোজা কবরে যাওয়া লাগবে। এই বয়সে যে তুমি হজে যাবা, কবরে যাওয়ার বয়সে যখন হাত পা চলে না, তখন তো হজই হবে না, হজের কাজই তো করতে পারবা না। তুমি সাফা মারো দৌড়াইতেই পারবা না, সাই করতে পারবা না, তোয়াফ করতে পারবা না, জামারা যাইতে পারবা না। এই বয়সটুকু এই হজের কাজগুলি সব গায়ের শক্তি থাকার কাজ, এগুলা ইয়াংদের কাজ, এগুলা যৌবনের যুবকের কাজ।
অনেক শক্তির প্রয়োজন। তো এজন্য যে বয়স হোক তারপরে হজে যাবনে, মেয়েটারে বিয়া দিয়ে তারপরে হজে যাবনে, ঘরটা বানায় নি তারপর হজে যাবনে, এই ধরনের কোনো গ্যারান্টি নেই, শরীয়তের কোনো অনুমতি নেই, কোনো অনুমোদন নেই। আল্লাহ না করুন যদি পরের বৎসর তোমার মৃত্যু হয়, তাহলে রাসূল বলেছেন হজ ফরজ হয়েছিল কিন্তু তুমি পরে যাব মনে কইরা হজে যাও নাই, এইবার তুমি ইহুদি হইয়া মরলা নাকি নাসারা হইয়া মরলা আমি রাসূল তোমার ব্যাপারে কিছু জানি না, তবে তুমি যে মুসলমান হইয়া মরো নাই এ ব্যাপারে রাসূল নিশ্চিত। কত বড় ধমকি আমার ভাই! এজন্য একটু চিন্তা করা দরকার। আমাদের হিসাব করলে আমাদের সমাজের অনেক মানুষের উপরে হজ ফরজ। 10-12 লক্ষ টাকা এমনি বহু মানুষের করে রয়েছে, জমি জমা করতেছে। এইগুলা এই 10-12 লক্ষ টাকা যদি তার নাও, তার যদি লসও হয়ে যায় তাহলেও তার যে সংসার বন্ধ হয়ে যাবে, সে ভিক্ষুক হয়ে যাবে, বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে, এমন না, এমন বহু লোক সমাজে খুঁজে পাওয়া যাবে। 10-12 লক্ষ টাকা যদি তার লস হয় তাহলে সে ফকির হয়ে যাবে না, সে না খেয়ে মরবে না, এমন বহু লোক পাওয়া যাবে খুঁজলে। তাহলে এই মানুষটার উপরে হজ ফরজ, এই মানুষটার উপরে হজ ফরজ। আমার ভাইরা বন্ধুরা, এবার আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলতে চাই, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজে যাওয়ার নিয়ত করেছেন, এইবার আমার হজটা কবুল হজ বানাইতে হবে রে যুবক। কবুল হজ যদি বানাইতে হয় তাহলে কিছু আমল এমন তোমার করা লাগবে, যাওয়ার আগেও তোমার কিছু কাজ রয়েছে। এক নাম্বার হলো যে গুনার মধ্যে তুমি লিপ্ত, বিশেষ করে যারা বাপ মার সাথে অবাধ্য আচরণ করো, মা বাবার কলিজায় যারা ব্যথা দাও গো, মার কলিজায় যারা ব্যথা দিয়েছো, বাবার সাথে যারা খারাপ আচরণ করো, চোখ দিয়ে যারা পানি ঝরাও বাপ মা, ওই মা বাবাকে অবশ্যই খুশি করা লাগবে, তাদের কাছ থেকে মাপ চাও, তারপরে তুমি হজের উদ্দেশ্যে রওনা দাও। কারণ মার দিলে বাবার দিলে ব্যথা দিয়ে তুমি হজে গেছো, মার দিলে বাবার দিলে ব্যথা দিয়া তুমি উমরা করতে গেছো, আল্লাহর কাছে ওই হজ কবুল হবে না, উমরাটাও আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য হজে যাওয়ার নিয়ত যারা করেছেন, আল্লাহর দোহাই আপনারা বাপ মার কাছ থেকে মাপ চেয়ে নেন। মা বাবার কাছে যদি আপনারা মা বাবার কাছে মাপ চেয়ে নেন, কষ্ট দিয়ে থাকলে খুশি করে নেন। কারণ আমি আপনাদেরকে একটা ঘটনা বলতেছি, শুনেন রে যুবক। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, আল্লাহ পাকের বহুত বড় একজন ওয়ালি। ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি সমরকন্দের বহুত বড় একজন ব্যবসায়ী ছিলেন, বহুত বড় আল্লাহর একজন ওয়ালি। ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি আল্লাহর ঘরখানা কাবার পাশেই থাকেন। এক বৎসর হজে গেলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার নাম শুনি নাই এমন মানুষ নাই, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার তিনি হজের উদ্দেশ্যে গেলেন। হজের কাজ সমাপ্ত করার পর বিদায় হজ ও বিদায় তওয়াফ তিনি করে ফেললেন। এরপরে তিনি হারম শরীফের মধ্যে ঘুমায় আল্লাহর কাছে প্রশ্ন করেন, মালিক জানতে মন চায় এই বৎসর হজ কবুল হইছে নি? কার কার হজ কবুল হইছে, কি পরিমাণ হাজিদের হজ কবুল হইছে একটু জানতে মন চায়। আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ পাক কথা কয় ইলহামের মাধ্যমে, অন্তরের মাঝে ইলহাম আল্লাহ পাকের পক্ষ থেকে কথাটা ঢেলে দেওয়া হয়। ওই ইলহামি ভাবে মালিক মদিনারকে আল্লাহ পাক জানায় দেয়, ও মালিক এই বছর সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে, তবে একজন মানুষের হজ কবুল হয় নাই। কে সেই মানুষ? কয় নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি যার হজ কবুল হয় নাই, এই কথাটা তিনি
আল্লাহর পক্ষ থেকে জানা মাত্রই ঘুম ভেঙে গেল। মালিক ইবনে দিনার তিনি বের হয়েছেন। মানুষকে জিজ্ঞেস করেন, তোমরা এই নামে কাউরে চিনোনি? মানুষেরা কয়, হ হুজুর চিনি। তিনি তো আল্লাহর বহুত বড় একজন ওয়ালি, তিনি তো খানায় কাবার পাশে থাকেন। আজকে একদিন দুই দিন নয়, 40 বছর যাবৎ সেখানে কাবার পাশে থাকে গো। সারা রাত মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে তাসবিহ তাহলিল করে আর নামাজ পড়ে। আর দিনের বেলা সে ওই মরুভূমির গাছের তলায় সারা দিন ইবাদত করে, বন্দেগী করে। মক্কার মানুষের কাছে সে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। এই কথা শোনা মাত্রই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি চললেন, যে দেখেন গাছের নিচে লোকটা আল্লাহর কদমে সেজদা দেয়। রুকু সেজদা তার বড় সুন্দর, তার রুকু সেজদা বড় সুন্দর। নামাজ খুশু খুজুর সাথে আদায় হচ্ছে। নামাজের বডিটা হলো রুকু সেজদা, আর নামাজের রূহ হলো খুশু আর খুজু। সমস্ত ইবাদতের একটা বডি আছে, একটা রূহ আছে। যাকাতের একটা বডি আছে, রূহ আছে। রোজার একটা বডি আছে, রূহ আছে। রোজার বডি হলো সারাদিন না খায় থাকা, আর রোজার রূহটা হলো আল্লাহকে ভয় করে রোজা রাখা, অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখা। কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই চিন্তাটা অন্তরের ভিতরে সব সময় রাখা, এটা হলো রোজার রূহ, এটা হলো রোজার রূহ। রূহটা দেহের চেয়ে অনেক দামি, কারণ মানুষের রূহ না থাকলে ওই মানুষের দেহটা পড়ে থাকলো, মানুষটারে আর মানুষ বলে কেউ ডাকে না, তারে নাম ধরে কেউ ডাকে না। কই আব্দুর রহিম রাই, আব্দুল করিম নাই, অথচ তার বডি পাশে আছে কিন্তু বলে নাই। এর অর্থ হলো তার রূহটা নাই। এজন্য রূহটা হলো দেহের চেয়ে দামি। ভাইরা বন্ধুরা, নামাজের রূহটা হলো খুশু আর খুজু, একাগ্র চিত্তে নামাজ পড়া। আল্লাহ আমাকে দেখতেছেন, আমার রুকুর হালতে আল্লাহ তাকায় রইছেন, সেজদার হালতে আল্লাহ তাকায় রইছেন। এই হালতের ভিতরে নামাজ পড়া, নামাজের খুশু খুজু। ভাইরা বন্ধুরা, কিন্তু আমাদের নামাজের মধ্যে কত রকমের ডিজাইন, কত রকমের নামাজি আমাদের সমাজে আছে। কেউ আছে সামাজিক নামাজ পড়ে, কেউ আছে চাপে পড়ে নামাজ পড়ে। সামাজিক ভাবে যদি নামাজ না পড়ি মানুষ মন্দ বলবে, এজন্য সে নামাজে আসে। কেউ আছে চাপে পড়ে নামাজ পড়ে, ঘরের মধ্যে চাপ, অথবা দোকানে চাপ, অথবা বাপ মার চাপ, স্বামীর স্ত্রীর চাপ। এই ধরনের চাপে পড়ে অনেক নামাজ আছে। আবার কিছু নামাজ আছে রাজনৈতিক নামাজ, কিছু আছে নির্বাচনী নামাজ। নির্বাচনের আগে দেখবেন কিছু মানুষ নামাজে দাঁড়ায়, নামাজি হয়। এই নামাজি আল্লাহর ভয়ে না নির্বাচনে চেয়ারম্যানই করার জন্য, মেম্বারি করার জন্য? আল্লাহর কাছে নামাজ পুরস্কৃত নামাজ নয়। আল্লাহর কাছে নামাজ হবে যে নামাজ শুধু আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজ পড়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজ পড়ে। আমরা তো এমনও দেখি বহু রাজনৈতিক নেতা বা বা কোনো পোস্টে আসার জন্য মানুষের কাছে নিজের পরিচিতি জাহির করার জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ, যেটা ফরজে আইন, এটা পড়ে না, কিন্তু জানাজার নামাজে হাজির। কোন জানাজার নামাজ তার মিস হয় না, সব জানাজার নামাজ এসে হাজির। অথচ 5 ওয়াক্ত নামাজ, জানাজার আগে যে আসরের নামাজ হইছে, আসরের নামাজে তারা দেখা গেছে না, কিন্তু জানাজার সময় সে আইসা হাজির। কি বোঝা যায়? জানাজা ফরজে কিফায়া, মহল্লার সমস্ত মানুষের নামাজ পড়তে হবে না। জানাজা 10 জনে পড়ছে, সবার হক আদায় হয়ে যাবে। কিন্তু আসরের নামাজ যদি মহল্লার সব মানুষের না পড়া 50 জনে পড়ে, বাকি সবার ফরজ আদায় হবে না? সবার পড়তে হবে। আসরের নামাজটা হলো ফরজে আইন, অর্ধেকে পড়লে অর্ধেকের আদায় হয় না। কিন্তু জানাজার নামাজ তো কিছু লোকে আদায় করলে বাকি লোকে আদায় হয়ে যায়। তাইলে কি বোঝা গেল? ইনি ফরজে আইন আদায় করলো না, ফরজে কিফায়ার জন্য হাজির হইল। তার মানে উদ্দেশ্য হইল মানুষকে দেখানো।
আমি চেয়ারম্যানই দাঁড়াইতেছি, আমি মেম্বারই দাঁড়াইতেছি। এটা হলো তাকবীর। হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মরুভূমিতে গেলেন, যে দেখতেছেন এখানে একজন আল্লাহর ওলি, ইনি খুব খুশু হুজুর সাথে নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পর মালিক ইবনে দিনার তাকে প্রশ্ন করে সালাম জানালেন। পরিচয় জানতে চাইলে বলতেছেন, আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আপনি? কহ আপনি কে? কয় আমি মালিক ইবনে দিনার। কেন এসেছেন? আপনার খুঁজে এসেছি। কি খবর? খবর হলো আজকে আমি হজের কাজ শেষ করার পর হেরেম শরীফের ভিতরে ঘুমাইছি। আল্লাহর কাছে প্রশ্ন রেখেছিলাম, মালিক এই বছর হজ কাদের কবুল হয়েছে একটু বলবানি গো। আল্লাহ পাক আমাকে জানাইছেন সমস্ত হাজীদের হজ আল্লাহ কবুল করেছেন, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে একজন মানুষের হজ আল্লাহ কবুল করে নাই। আমি মানুষের কাছ থেকে আপনার সন্ধান নিয়ে পর্যন্ত এসেছি খবরটা জানানোর জন্য। খবরটা বড় দুঃসংবাদ। কেন, কি জন্য আপনার হজ কবুল হলো না? অথচ আপনি এত বড় আমল, এত বড় একজন আমলদার মানুষ, কোন কারণে আপনার হজ কবুল হলো না? তখনই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কান্দে আর বলতেছে, হযরত আপনার কাছে বড় কষ্টের, কিন্তু আমার কাছে এটা নতুন কোনো খবর নয়। আমার কাছে এই খবর পুরাতন খবর। আমি আজকে 40 বছর যাবত খানায়ে কাবার পাশেই থাকি। 40 বছর যাবত আল্লাহর ঘরে হজের কাজেও আমি শরীক হয়েছি। আজকে 40 বছর যাবত আমি হজ করি, খানায়ে কাবার পাশ থেকে কোথাও যাই না। প্রতি বছরই হজ শেষ হওয়ার পর একজন আল্লাহর ওলি আমাকে এসে জানায় দেয়, ও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, আল্লাহ আমাকে জানাইছে তোমার হজ কবুল হয় নাই গো, তোমার হজ কবুল হয় নাই। সবার হজ কবুল হয়, আমার হজ কবুল হয় না। এই খবর আমি শুধু আজকে পাই নাই, আজকে 40 বছর যাবত পাইতেছি। মালিক ইবনে দিনার কয়, তাহলে আপনি কেন, কি জন্য এখানে আছেন? কি জন্য আছেন, কেন আছেন? এইভাবেই যদি শুনেন তাহলে। তখনই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আপনি তাহলে আমাকে একটু বলেন গো, যদি আমার আল্লাহ আমাকে মাফ নাও করে তাহলে আমি আর কার কাছে যাই মাফ চাই? আমার কি আর কোনো মালিক আছে, আর কোনো খালিক আছে, আর কোনো মাবুদ রয়েছে? আমার যদি আর কোনো মাবুদ থাকতো তাহলে তুমি আমি ওই মাবুদের কাছে যায় মাপ চাইতাম। আমার তো আর কোনো মাবুদ নাই, আর কোনো মালিক নাই, কার কাছে যাব, কার কাছে যায় মাপ চাইমু? আমার মালিক একজন, খালিক একজন, মাবুদ একজন। মাপ করলো ওনার কাছে আমি ফিরে থাকবো, মাফ না করলো আমি ওনার কাছেই থাকবো, ওনার কাছেই চাইবো। এই কইয়া মালিক ইবনে দিনার তিনি চলে গেলেন। রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখে দু জাহানের বাদশা মরুর দুলাল আমার আপনার নবী মালিক ইবনে দিনারের ঘরে হাজির। ডাক দিয়া বলতেছে, ও মালিক, তুমি তো আল্লাহর বান্দারে নিরাশ করে ফেলেছো, তুমি তার এই কথা কেন কইলা? আল্লাহ তোমারে মাফ করবেনি? তার কারণটা জিজ্ঞাইছনি? কেন তার হজ কবুল হয় না, কারণটা তার জিজ্ঞাইছনি? মালিক ইবনে দিনার তিনি আবার চলে গেলেন, যা জিজ্ঞেস করেন, ও আল্লাহর ওলি, একটু কও না গো, কেন আল্লাহ আপনারে মাফ করে না, এর কারণটা কি একটু জানেননি? এই কথা কইতেই তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তখন কয়, হযরত, বড় দুঃখের ঘটনা, আমি কারো কাছে বলতে চাই না আমি কত বড় পাপী, কত বড় জাহান্নামী। আমি সমরকন্দের বহুত বড় একজন ব্যবসায়ী ছিলাম।
কিন্তু টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, অভ্যাস ছিল খারাপ। আমি নেশা করতাম, মদ খাইতাম। একদিন নেশা কইরা মাতাল হইয়া ঘরে ঢুকছি গভীর রাত। মা সামনে আসছে, মারে মারধর শুরু করলাম। এই মাতাল অবস্থায় অজ্ঞান হয়ে আমি মাকে মারতে মারতে মাকে আগুনের ভিতরে ফালাইয়া দিছি। আমার মা আগুনের ভিতরে ফালাইয়া দিছি পর আমার বিবি আমারে আইসা ধরতে চায়, বিবিরও ধাক্কা দিয়ে ফালাইয়া দিছি। আমি কিন্তু তখন আমার হুঁশ নাই, বেহুশ ছিলাম, মাতাল ছিলাম। আমার বিবি আমারে কোন রকম দইরা একটা ঘরের মধ্যে আটকে তালা দিয়ে দিছে। সকালবেলা যখন আমার স্বাভাবিক হুঁশ ফিরছে, আমি যখন বের হতে চাইলাম গো, তখন আমার বিবি দরজার বাহির থেকে ডাক দিয়ে কয়, তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না, কারণ গত রাতে মাতাল অবস্থায় তুমি তোমার মাকে আগুনে পুড়ায় মারছো। আমি হাউমাউ করে চিৎকার শুরু করে দিলাম, কই দরজা খুল, কাউকে তুমি দরজা খুলো। দরজা খুলে আমি বের হয়ে দৌড় দিয়ে আগুনের চুলার কাছে গেলাম। যেদিকে আমার মা আগুনে পুরো কয়লা টুকরা হয়ে গেছে। আমি হাউমাউ করে কাঁদি, আমার স্ত্রী আমাকে ফেলে বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষজন আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে। আমি আমার সমস্ত সহায় সম্পদ মানুষের মাঝে দান করে দিয়েছি। আর যে হাত দিয়ে আমাকে ধাক্কা দিয়ে আগুনে ফেলাইছিলাম, এই হাতটা আমি দা দিয়া কেটে ফেলেছি। আল্লাহর ওলি তাকায় দেখেন, এই যে দেখেন আমার একটা হাত নাই। মালিক ইবনে দিনার এই কথাগুলি শুনতেছে আর কাঁদতেছেন, চোখ দিয়ে পানি ঝরে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নিয়েও কান্দে। আজও আমি আল্লাহর কুদরতি কদমে পড়ে কান্দি, আল্লাহ নিয়ে আমার গুনাহ মাফ করব, আল্লাহ নিয়ে আমার গুনাহ মাফ করব। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এইভাবে কাঁদে। এই কথা শোনার পর মালিক ইবনে দিনার হতাশ হয়ে গেলেন, এত বড় অন্যায় তুমি করছো, কেমনে আল্লাহ তোমারে মাফ করব। পরের দিন মায়ার নবী দয়ার নবী স্বপ্ন যুগে মালিক ইবনে দিনারকে বলতেছে, ও মালিক, আল্লাহ তো তোমাকে কাউকে নিরাশ করার জন্য পাঠায় নাই। আল্লাহ তো বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার গুনাহ যত বেশি হোক, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি কেন তারে নিরাশ করেছো? যাও যে আল্লাহর বান্দারে জানায় দাও, সে যে ওই কথাটা কইছে, মালিক যদি আমারে মাফ না করে আমি আর কার কাছে যাব? আমার তো মালিক, আমার তো খালিক, আমার তো মাবুদ একজন। আমি তো তার কাছে চাইমু, তার কাছে মাপ নিমু, তার কাছে পড়ে থাকবো। যদিও 40 বছর যাবৎ শুনতেছি আমি মাপ পাই না, কিন্তু বলেন আমি আর কার কাছে যাই কইমু আমারে মাফ করে? এই কথাটার উসিলা ধরে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। রে মালিক, তারে জানায় দাও। মালিক ইবনে দিনার তখন হারুন সমরকন্দিকে এই কথা জানাইছে। এজন্য বলে, যুবক, হজে যাওয়ার নিয়ত করেছো, মানুষের পাওনা দাওনা পরিশোধ করে যাও, মানুষের হক লইয়া হজে যাও না। বিশেষ করে বাপ মার সাথে যদি তুমি খারাপ আচরণ করে থাকো, অবশ্যই তাদের কাছ থেকে মাপ চেয়ে নাও। মা বাবারে খুশি কইরা তুমি যাও, বাপ মারে খুশি কইরা জান্নাতে হজের উদ্দেশ্যে রানা দাও, তাহলে হজ আল্লাহ কবুল করবে। আর যদি হজ কবুল হয়ে যায়, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ যার কবুল হয়েছে, সে ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে গো, এভাবে যেন সে নিষ্পাপ হয়ে বাংলার জমিনে তার দেশে ফেরত আসলো। এজন্য হজ্জে মাবরুর যেন নসিব হয়।
এর জন্য যাওয়ার আগে মানুষের পাওনা দাওনা পরিশোধ করো, মানুষের হক পরিশোধ করো। বিশেষ করে বাপ মার মনে কষ্ট দিয়া থাকলে অবশ্যই মাপ চেয়ে নাও। কারো কোনো পাওনা দাওনা থাকলে পরিশোধ করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দাও। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন।